I'm Spider-Man. মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছে সবার প্রিয় সুপারহিরো স্পাইডারম্যান। আর এবার বিশ্বের অনেক দেশের আগে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। আন্তর্জাতিকভাবে ৩১ জুলাই মুক্তি পেলেও বাংলাদেশে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুক্তি পাচ্ছে একদিন আগে, অর্থাৎ দর্শকরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন ৩০ জুলাই থেকে। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম সিনেমা এবং টম হল্যান্ড অভিনীত স্পাইডারম্যান সিরিজের চতুর্থ কিস্তি। পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই পিটার পার্কার চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড, এমজে চরিত্রে থাকছেন জেন্ডায়া। এছাড়াও দেখা যাবে জ্যাকব ব্যাটালন, মার্ক রাফেলো, ইমান এসফান্ডি, সেডি সিঙ্ক এবং বিশেষ চমক হিসেবে ফিরছেন জন বার্নথাল, যিনি আবারও অভিনয় করেছেন জনপ্রিয় চরিত্র দি পানিশারে। গল্পের শুরু স্পাইডারম্যান নো ওয়ে হোমের ঘটনার পর। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পুরো বিশ্ব ভুলে গেছে পিটার পার্কারকে। পরিচয়হীন এক জীবন নিয়ে নিউ ইয়র্ককে রক্ষা করতে গিয়ে তাকে লড়তে হবে নতুন শত্রু, একাকিত্ব এবং নিজের ভেতরের পরিবর্তনের সঙ্গে। নির্মাতাদের দাবি, এবার দর্শকরা দেখতে পাবেন আরও পরিণত, আরও দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী এক স্পাইডারম্যানকে। প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ। এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ শর্ট ফর স্ক্রিনএক্স চলচ্চিত্র, যেখানে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য দেখা যাবে। ফলে দর্শকরা উপভোগ করতে পারবেন ২৭০ ডিগ্রি প্যানোরামিক সিনেমা অভিজ্ঞতা। মুক্তির আগে সিনেমাটির ট্রেলার ভেঙেছে রেকর্ড। প্রথম ২৪ ঘন্টায় ৭১,৮৬,০০,০০০ বেশি ভিউ পেয়ে তৈরি করেছে নতুন ইতিহাস। অগ্রিম টিকিট বিক্রিও চলছে দারুণ গতিতে। সব মিলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। আর সেই উন্মাদনা এবার আন্তর্জাতিক মুক্তির আগেই শামিল হতে যাচ্ছেন বাংলাদেশের মার্ভেল ভক্তদের কাছে। তাসমিলা খান, সময় সংবাদ। মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।